আমি আল্লাহর কাছে শুকর করছি, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। এত বড় একটা অভ্যুত্থান হলো, তাতে মানুষের অন্তত মানুষকে যারা পরিচালনা করবে, দেশ যারা চালাবে, সেই সমস্ত ব্যক্তিদের মন মানসিকতার এমনিতে পত্র পত্রিকায় দেখছি দল একজনকে মনোনয়ন দিচ্ছে, তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইও করছে। হয়েছে ইতিহাসে আছে, কিন্তু রক্ত দিয়ে, জীবন দিয়ে, বছরের পর বছর ধরে সংগ্রাম করে আমরা যে অধিকারের জন্য বললাম, যা প্রতিষ্ঠার জন্য তার উপর দাঁড়িয়ে আবার তাকেই ব্যঙ্গ করছে, এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করার বিকল্প কিছু নেই। আজকে যে কারণে আমাকে এখানে আসতে হয়েছে, আমার দুজন আইনজীবী সবাই আপনারা ছিলেন, তাদেরকে তারা এসছে, এটা খুবই একটা সিম্পল ব্যাপার ছিল। আর যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রাখা যায়, এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে। এমনকি সময় দেওয়া যায়, এমনকি এফিডেভিট, যেটা হলফনামা শপথ করে বলে, সেটাতেও যদি কোনো ভুল থাকে সেটাতে আবার আপনার সাপ্লিমেন্টারি এফিডেভিট দেওয়ার সুযোগ আছে। অথচ আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচন এর আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে ববকটাসি করা হয়েছে, এটা ইল ওভেন এক্সারসাইজ, খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হওয়ার যে সেটা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কারণ ছিল। এর আগে আমি এরকম করে বলিনি, কারণ সত্যায়িত হোক তারপরে বলেন। আমি চাইবো আপনাদের মাধ্যমে দেশবাসী এটা জানবে যে ক্ষমতার জন্য এই ধরনের কামড়া কামড়ি গণতন্ত্রের পথ। দল আপনি অনেক বড় হতে পারেন, নেতা অনেক বড় হতে পারেন, ব্যক্তি অনেক বড় হতে পারে, কিন্তু সমগ্রের কাছে ছোট। সেই মানসিকতা না থাকলে গণতন্ত্র হবে না। আজকের দিনে আমি আমার দুই আইনজীবীকে যেরকম আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আমার সংগঠনের নেতা কর্মী যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। কিছু কিছু মিডিয়া যারা সেরকম করে প্রতিষ্ঠিত নয়, তারা লোভে পড়ে মধ্যে অন্যায় রিপোর্ট করেছেন, যেগুলোর প্রতিবাদ না করে পারা যায় না। আমি ব্যাংকের কাছে ঋণী ছিলাম, আমি ব্যবসা করছি, আমি ব্যবসা নিজে করতে পারি বা না পারি সেটা আমার নামে আছে, আমাকে স্বীকার করতে হবে। কিন্তু আমি খেলাপি হয়ে গেছি, অতএব আমার কাছে নোটিশ পাঠানো হয়েছে, যেটা একেবারে মিথ্যা একটা নোটিশ, একটা ব্যাংকের ম্যানেজারকে দিয়ে করানো হয়েছে। এবং কি প্রক্রিয়া করা হয়েছিল সেটা আমার যে ব্যাংক বগুড়ার বড়গোলায় ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে জানতে, সেই ম্যানেজার ওই চিঠি পাওয়ার পরে আমি হেড অফিস যখন গিয়ে বলেছি, যেখানে আপনাদের হেড অফিসে আবার এটা রিশিডিউল করার আলোচনা চলছে, ওটা একটা গুরুতর অপরাধ ছিল, সেই জন্য সেই ম্যানেজারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মনে করবেন না এই খবর মিডিয়াতে যায়নি, একটা শাস্তি ট্রান্সফার করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এমন নিচে নেমেছেন আমার বিকল্প প্রার্থী, নাম বলবো না, কারণ পদ্ধতিটা রাজনীতি প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা তো কঠিন, কে হারবে কে জিতবে, হারাজদারই তো নয়, কিন্তু সেই হারা মানে এই নয় যা কোমরের নিচে বাড়ি দিয়ে থাকে, সেখানে গণতন্ত্র নয়, অন্য কিছু নয়। আজকে এই সময় কথাগুলো এই জন্যই বলছি, এতদিন এরকম করে বলিনি, কারণ এই অভিজ্ঞতা থেকে শেখার জন্য বাপকে ছাড়ে না, ষড়যন্ত্র করে যেতে হবে। গণতন্ত্রের লড়াই যখন, তখন অন্তত এই ষড়যন্ত্র অবস্থায় আজকের রায়। আমি মনে করি নির্বাচন কমিশন যোগ্যতার পরিচয় দিয়েছেন, নির্বাচন কমিশন 2 দিনে যাই করেছেন, আমি মনে করি তার মধ্যেই ইনক্লুসিভনেস আছে।
যখন আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন, তখন যেন তেন প্রকারে বাদ দেবার কোনো আইডিয়া অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। যারা মনে করছেন প্রতিপক্ষকে বাদ দেবার মধ্যে দিয়েই আমরা কেবল বিজয় অর্জন করতে পারি, তারা গণতন্ত্রের পথে বিদ্ধ করবার চেষ্টা করছি।